আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে, দেশে দেশের বাহিরে, যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষার পর্বের ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাইয়েরা আমার পবিত্র কোরআনুল কারীম শিক্ষার পর্বের ভিডিওগুলো রেগুলার দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যাদের ইচ্ছা রয়েছে, যাদের চেষ্টা রয়েছে, যারা পবিত্র কোরআনুল কারীম শিখতে চান সহিশুদ্ধভাবে, অবশ্যই আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওর পর্বগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখেন, ইনশাআল্লাহ আশা করি আপনিও অন্যান্য মুসলমান ভাইদের মতো, আমার মতো পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে নির্ভুলে পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধ তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা পবিত্র কোরআনুল কারীম শিখতে চাচ্ছেন, শেখার ইচ্ছা রয়েছে, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। আমি সহজ সরল ভাষায় সুন্দরভাবে আরবি গ্রামার সহ আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিখিয়ে থাকি। তো আজকের পর্বে যে পড়াটি থাকবে, সেই পড়াটি আজকের এই পর্বে ইনশাআল্লাহ সহিশুদ্ধভাবে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিব ইনশাআল্লাহ। এজন্য আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনাদের নিয়মকানুন সহ অক্ষরের সঠিক উচ্চারণগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে অক্ষরের সঠিক উচ্চারণ এবং কিভাবে পড়লে আপনি সহিশুদ্ধ উচ্চারণগুলো শিখতে পারবেন, সেই বিষয়গুলো আমি প্রত্যেকটি ভিডিওতে শিখিয়ে দেই। তো আজকেও সেই ধারাবাহিকতায় চলে এসেছি আপনাদেরকে পবিত্র কোরআন কারীম শেখানোর জন্য। তো কথা আর দীর্ঘায়িত করব না। যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাইয়েরা পবিত্র কোরআন কারীম শেখার জন্য আগ্রহী রয়েছেন, তারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর কথা বাড়াবো না। এখনই আপনাদেরকে আজকের পর্বের পড়া শিখিয়ে দিচ্ছি। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এর আগের পর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে আরবির ২৯টি হরফের উচ্চারণ, নুক্তাসহ নুক্তা ছাড়া সহিশুদ্ধ উচ্চারণ শিখিয়েছিলাম। যারা এই আরবি ২৯টি হরফ সহিশুদ্ধভাবে পারেন না, আগের পর্বের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তো এরপর আমি এই অক্ষরগুলো আপনাদেরকে শিখিয়েছি। যেমন এখানে পূর্ণ বা রয়েছে, এরপর বার প্রথম অংশ রয়েছে, এখানে বার মধ্যের অংশ রয়েছে। এভাবে প্রত্যেকটা অক্ষরের পরিচয় আপনাদেরকে সহিশুদ্ধভাবে পড়িয়ে দিয়েছি। এরপর এখানে কিছু উল্টাপাল্টা অক্ষর রয়েছে, এগুলো আপনাদেরকে সহিশুদ্ধভাবে বলে দিয়েছি। এরপর এখানে যৌথ ২টি অক্ষর রয়েছে, ২টি অক্ষর করে সংযুক্ত অক্ষর করা হয়েছে, এগুলো বলে দিয়েছি। এখন আপনাদেরকে আজকে আমি ৩ অক্ষর দিয়ে শব্দ আপনাদেরকে সহিশুদ্ধভাবে বলে দিব। তো এই পড়াগুলোর পরেই চলে আসছে হরকতের পড়া। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, শিখতে থাকুন পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে। এখনই আপনাদেরকে আমি পড়া সহিশুদ্ধভাবে বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রব্বি জিদনি ইলমা প্রত্যেক পড়ার আগে পড়ে নেব। কারণ হলো রব্বি জিদনি ইলমা তেলাওয়াত করলে, পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিহন যাকাওয়াতের মধ্যে বরকত দান করেন। এজন্য আমরা রব্বি জিদনি ইলমা একবার দুরূদ শরীফ পাঠ করে নেব। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। একবার দুরূদ শরীফ পাঠ করে নেব।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখানে ৩টি অক্ষর দিয়ে শব্দ গঠন করা হয়েছে। প্রথম মাঝের শেষের। সদ, লাম, হা। এর আগে আপনাদেরকে হার উচ্চারণের সঠিক নিয়ম বলে দিয়েছি, আজকেও বলে দিচ্ছি। হা হলকের মধ্যখান থেকে প্রেসার দিয়ে উচ্চারণ করতে হবে। হা হলকের মধ্যখান থেকে প্রেসার দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। صاد لام حاء صاد لام حاء با صاد لام با صاد لام খ লাম صاد। না বুঝলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনি কোন বিষয়টি আপনি বুঝতে পারতেছেন না। অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। খ এই অক্ষরটা হলো খ, লাম, صاد, আইন, আইন, নুন, কাফ, আইন, নুন, কাফ, লাম, আইন, নুন, লাম, আইন, নুন, শিন, মোটা করে উচ্চারণ করতে হবে, শিন, ফা, আইন, শিন, ফা, ফা, আইন, আইন, তা। এখানে এই অক্ষরটা অনেকেই বুঝেন না। উপরের যে দুইটা নুক্তা রয়েছে এটা হলো তা, আর মাঝের যে অক্ষরটা এখান থেকে এই পর্যন্ত এটা হলো জিম, এরপর শেষেরটা হলো দাল। তাজিম দাল, তাজিম দাল, তাজিম দাল। এখানে ওইটা আপনারা অনেকেই বুঝেন না। প্রথম অক্ষরের উপরে এক নুক্তা রয়েছে, আর এই অক্ষরটা হলো ফা, তারপর মাঝেরটা হলো তা, এরপর শেষেরটা হলো হা, শেষেরটা হলো নিচে। ফাতাহা, ফাতাহা, হা। নুন আইন তা, আইন মাঝেরটা আইন, নুন আইন তা। ইয়া সাদ লাম, ইয়া সাদ লাম, ইয়া সাদ লাম, খ, 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 বা র, খ বা র, কাফ, কাফ, সিন বা, কাফ সিন বা, সিন আইন দাল, সিন আইন দাল, ইয়াসিন রা। এটা হলো র, এই অক্ষরটার আগে আপনারা হয়তো দেখেন নাই। এই অক্ষরটা র, র। আর যারা পারেন তারা তো পারেনি, আলহামদুলিল্লাহ। যারা পারেন না তাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, আর যারা পারেন তারা ধৈর্য সহকারে দেখে থাকবেন, আপনার সমস্যাটা কোন জায়গায়, আপনার ভুল কোন জায়গায় আপনি ঠিক করে নেবেন। ইয়াসিন র,
নুন ফা সিন, নুন ফা সিন, ত লাম বা, ত লাম বা, ত লাম বা, মিম ত র, মিম ত র, ত মুখ গোল করে মিম ত র, ত এই অক্ষরটা কিন্তু কলকলা হরফ। মিম ত র, ত র, হ্যাঁ ব্যা ক বা এটাও কলকলা হরফ। হ্যাঁ ব্যা ক, হ্যাঁ ব্যা ক, আইন লাম মিম, আইন লাম মিম, বা আইন দাল, বা আইন দাল। এখানে উপরেরটা শিন, মাঝেরটা জিম, শেষেরটা আইন। শিন জিম আইন, শিন জিম আইন, قاف لام ميم، قاف لام ميم، عين قاف لام، عين قاف لام، عين لام قاف، عين لام قاف। একেবারে সহজ, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আপনারা যদি মনোযোগ সহকারে পড়েন ইনশাআল্লাহ আপনাদের কাছে কঠিন মনে হবে না, সহজ হয়ে যাবে। হা লাম কাফ, প্রথমটা হা, হাটা হলো নরমাল উচ্চারণ হা, এরপরে লাম, এরপরে কাফ। হা লাম কাফ, এই অক্ষরটা অনেকেই বোঝেন না, মাঝের অক্ষরটা হলো হা। সিন হা মিম, সিন হা মিম, এরপর সিন ফা হা, হা নরমাল উচ্চারণ সিন ফা হা, কাফ নুন তা, কাফ নুন তা, সিন কাফ নুন, সিন কাফ নুন, দদ হা কাফ, দদ প্রথমটা দদ, মাঝেরটা হা, পরেরটা কাফ। দদ হা কাফ, দদ হা কাফ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে ১ লাইন, ২ লাইন, ৩, ৪ এই ৫ লাইন পড়া সহি শুদ্ধ উচ্চারণ আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা এই ৫ লাইন পড়া সহি শুদ্ধভাবে শিখবেন আমি যেভাবে বলে দিয়েছি। এইভাবে আপনি সহি শুদ্ধভাবে চেষ্টা করতে থাকুন আমার সাথে, ইনশাআল্লাহ আপনাদের পবিত্র কুরআনুল কারীম হয়ে যাবে সহি শুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিখার জন্য সঠিক বুঝ দান করুন। কোরআন পাক ছাড়া কোনো উপায় নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোরআন এবং হাদিস আঁকড়ে ধরবে সে কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদের পবিত্র কুরআনুল কারীম অবশ্যই শিখতে হবে, আমাদের পাকড়াও করে ধরতে হবে পবিত্র কুরআনুল কারীম। যদি আমরা পবিত্র কুরআনুল কারীমকে সঠিকভাবে পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা পবিত্র কোরআনুল কারীম শিখার জন্য অত্যন্ত মনোযোগ সহকারে চেষ্টা করব। তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিখার তৌফিক দান করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। এর পরের পর্ব দেখার জন্য অবশ্যই আপনারা আ আ এর পরের দিন অর্থাৎ আগামীকাল আপনারা এই টাইমেই ইনশাআল্লাহ ভিডিও পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের এই ভিডিওটি আপনারা সহিশুদ্ধভাবে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।